নিজের মাকেই হত্যা করেছিলেন তিনি। কে ছিলেন ইনি জানেন? আসুন জেনে নেওয়া যাক। ভগবান পরশুরাম নিজের হাতে নিজের মাকে হত্যা করেছিলেন। একদিন মাতা রেণুকা যজ্ঞের জল আনার জন্য গঙ্গার তীরে গিয়েছিলেন। সেখানে তিনি গন্ধর্বরাজ মহারাজকে দেখতে পান। গন্ধর্বরাজ তার স্ত্রীদের সঙ্গে জলখেলি করছিলেন। এই দৃশ্য দেখতে দেখতে মাতা রেণুকা এতটাই বিভোর হয়ে যান, যজ্ঞের সময় অতিবাহিত হওয়ার পরেও তার খেয়াল থাকে না। প্রায় অনেকটা সময় পরে মাতা রেণুকার হুঁশ ফেরে এবং তিনি অনুশোচনা বোধ করে তাড়াতাড়ি ফিরে আসে। কিন্তু এদিকে ঋষি যমদগ্নি তার ধ্যানের শক্তি দিয়ে স্ত্রীর কার্যকলাপ অনুসরণ করে ফেলেন এবং প্রচণ্ড ক্রোধিত হয়ে তিনি একে একে তার প্রত্যেক পুত্রকেই আদেশ দেন নিজের মাকে হত্যা করার জন্য। কিন্তু কেউই সেই আদেশ মানেনি। অবশেষে কনিষ্ঠ পুত্র পরশুরাম এক মুহূর্তেই কুঠার উঠিয়ে মায়ের গলা কেটে দেন। ছেলের এমন বাধ্যতায় খুশি হয়ে ঋষি যমদগ্নি তাকে বর চাইতে বলেন। তখনই পরশুরাম নিজের মায়ের প্রাণ ফিরে পাওয়ার বর চান। ফলে মা রেণুকা জীবিত হয়ে ওঠেন।